দুপুরবেলা স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল উঠতে পারিনি, যেহেতু আগের দিন প্রচণ্ড চাপ ছিল। শুভ দুপুর বন্ধুরা। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ কালকে সারাদিনে আমার অর্ডার ছিল রান্নাবান্না। ক্লান্ত ছিলাম, তো সকাল সকাল উঠতে পারিনি, বেলায় উঠেছি। সকালে উঠে টিফিন করলাম, যেহেতু বৌদি কাজ করবে বলেছিলাম, কিন্তু বৌদি বললো সে তোলা কাজটাই করবে, রান্নাবান্নাটা করবে না, কারণ তার ছেলে অসুবিধা করছে, তার ছেলেটা ভালো না। যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে, আরম্ভ যখন করেছি। যাই হোক, সকালবেলা উঠে টিফিন করলাম। সকালে টিফিন মুড়ি করেছি, আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছিলাম, একটু মাংস ছিল, আর বৌদিকে রুটি দিয়েছি, বাবাকে ডিমের পোচ করে দিয়েছি। আমি মুড়ি খেয়ে নিয়েছি একটু মাংসের ঝোল দিয়ে। সকালবেলা দুপুরবেলা এখন একটু চালে ডালে খিচুড়ি করছি, কারণ এত রিচ খাওয়া হয়েছে, খাওয়ার পরে আর খাওয়া দাওয়ার প্রতি কোনো ইচ্ছা থাকে না। ওই জন্য আজকে পুরো সিম্পল চালে ডালে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করছি। বাইরে বৃষ্টিও হচ্ছে, খিচুড়ির সঙ্গে বৃষ্টি বেশ ভালোই জমে যাবে। আজ 7ই আগস্ট, সোমবার দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ সারাদিনে বাড়ির মধ্যে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন যা চাপ ছিল, ওই জন্য আজকে দুপুরবেলা তেমন আর বেশি ভাগে রান্না করছি না, খিচুড়ি করে নিচ্ছি আর ডিমের অমলেট করব, আর একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস এতেই হয়ে যাবে।
দুপুরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার একটু বসে বসে বিশ্রাম করছিলাম বাবাকে খেতে দিয়ে এসে। এবার আমরা একটু খাবো। আজ তো সিম্পল রান্না, খিচুড়ি আর পাঁপড় ভেজেছি, ডিমের অমলেট করেছি, ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম করছিলাম, করতে 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 হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মুখর দিনে দুপুরবেলার ঘুম কিনা শান্তি বলো। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার একটু চা করতে যাব। বাবাকে চা দেবো, আমরা চা খাবো। সন্ধেবেলা চা করতে চলে এসেছি, ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই কোটোগুলো ভাবছি সেদিনকে স্মার্ট পয়েন্ট থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি। আজকাল বেরিয়েছে না যে সুগার, চিনি কোটোর মধ্যে সুগার লেখা, কফি লেখা, টি লেখা, ওই কোটোগুলো কিনে নিয়ে এসেছি আর কি। নিয়ে এসে সেট করে রাখছি, আমার দেখতে বেশ ভালো লাগে এসব কোটো। তাই এগুলো সব ভরে ভরে রেখে দিচ্ছি যাতে বাবার সুবিধা হয়। চায়ের কোটোর মধ্যে চা, চিনির কোটোর মধ্যে চিনি, আর শুধু কফির কোটোর মধ্যে দুধ ঢেলে রেখেছি, গুঁড়ো দুধ। কারণ কফিটা ফ্রিজে না রাখলে না অসুবিধা হয়। কফিটা ফ্রিজে রাখলে কফিটা ভালো থাকে, তাই ফ্রিজে রেখে দিই। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la. ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে
যাব তোমায় আমায় থেকে যাব তোমায়। এই যে রাত্রিবেলা মেয়ের আবদার খাসির মাংস করে দিতে হবে কড়াইয়ে। এই খাসির মাংস কড়াই করতে গেলে তো মিনিমাম 1 ঘন্টার ব্যাপার আছে, ঘি মাছে হবে ওই জন্য। আর সঙ্গে ভাত হচ্ছে, এই যে এই পেঁয়াজ ভাজতে দিয়েছি, ভাত হচ্ছে, আলু ভেজে রেখেছি, এই যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলা, সেটা করব এখন। এখানে 1 কিলো মাংস আছে। এই কড়াইয়ে খাসি মাংস করছি, এটা টোটালটাই কড়াইয়ে হবে মাটন কষা। এই রাত্রিবেলা রান্নাঘরে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে এই সবে ঘরে আসলাম। তোমাদের তো দেখালাম রাত্রিবেলা কি রান্না হয়েছে, মাটন কষা আর ভাত। আজকে মাটন কষা প্রেশারে দিইনি। কি রান্না হয়েছে তোমাদের তো বললাম, আজকে রাত্রিবেলা মাটন কষা আর ভাত, তাই দিয়ে রাত্রিবেলা খেলাম। আর মাংসটা রান্না করে রাখলাম, কারণ দিনের বেলা করলে অনেক সময় লাগে, দিনের বেলা অত সময় আমার নেই, ওই জন্য রাত্রিবেলা করে রাখলাম, এটা কালকে আমার হয়ে যায় দুপুরবেলা। কালকে মেয়ের কলেজ আছে, হয়তো আমার সঙ্গে যেতে হতে পারে, ওই জন্য। আর এছাড়া প্রচুর কাছাকাছি জমে গেছে, কাছাকাছি করবো কালকে। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই, কাচতেই হবে আমাকে। দেখা যাক কতদূর কী করতে পারি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।